ঝিনাইদহে জামাত ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়ে বিএনপি কর্মী তরু মিয়ার মৃত্যুর পরপর শহর জুড়ে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। একদিকে জামাত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন, অন্যদিকে বিএনপি নেতাদের তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল। মিছিল শেষে জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য দেন বিএনপি নেতারা। গত 13ই মার্চ মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নারী কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বিএনপি কর্মী তরু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় 14ই মার্চ শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে তরু মিয়ার লাশ নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ অভিযোগ করে বলেন, যারা ধর্মের কথা বলে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা কথা বলে। একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা মিডিয়ার মাধ্যমে দেশ জানাতে চেয়েছে যে এই হত্যা, জঘন্যতম হত্যাকে অন্যভাবে প্রবাহিত করতে চেয়েছে। আমি সর্বপ্রথম আপনাদের সাংবাদিক ভাইদের বলতে চাই, তার উপর যে প্রশংসাভাবে আঘাত করা হয়েছে, এই সিটি স্ক্যান রিপোর্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার মাথায় ক্ষত চিহ্ন আছে। তার মাথায় আঘাত করা হয়েছে এবং পায়ে আঘাত করা হয়েছে। তার মাথার আঘাত এত পরিমাণ করা হয়েছে, আমরা হসপিটালে যখন আসি তখন দেখেছি তার মাথার ভিতর ডিপ হয়ে গেছে, মাথায় রক্তক্ষরণ হচ্ছে। সে একজন সুস্থ মানুষ ছিল, সে কোনো অসুস্থ মানুষ ছিল না। তনু একজন সুস্থ তরতাজা মানুষ ছিল। তার মাথায় আঘাত করে তাকে নৃশংস হত্যা করা হয়েছে। ওনারা বলতে চাচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছে। কত বড় একটা মিথ্যাবাদী, ইসলামের লাভেজ করে জালেমের আজকে জালেমরা আজকে যে কথা বলেছে, ইনসাফের কথা বলে, কাজ করে বেইনসাফ। অন্যদিকে ঝিনাইদহ জেলা জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তরু মিয়া হার্ট স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে দাবি করে সদর আমির ডক্টর হাবিবুর রহমান বলেন, দোকানপাট ভাঙচুর করছে, বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জামাত ইসলামী গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা বিভাগের একটি ইফতার মাহফিল ছিল। আপনারা জানেন রোজার মাসে মহিলাদের ব্যস্ততা থাকে, ইফতার মাহফিলটা দিনের বেলায় হয়, জোহরের আগে ইফতার মাহফিলটা শেষ হয়। সেইখানে বিএনপির কর্মীরা অতর্কিত মহিলাদের উপর হামলা করে তাদের শিরোনামা হানি করে, কারোর বোরখা খুলে নেওয়া, পোশাক খুলে নেওয়া হুমকি দেয় এবং কয়েকজন মহিলাকে মারধর করে। এই ঘটনা শোনার পরে স্থানীয় জামাত ইসলামের কর্মীরা প্রতিবাদ করলে জামাতের ওই ওয়ার্ডের সভাপতি তার মাথায় আঘাত করা হয় এবং তিনি সেন্সলেসে পড়ে যান। যখন আঘাত করে পাল্টা আমাদের কর্মীরাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। সাধারণ জনগণ সেখানে ছিল, সেখানে আমাদেরও আহত হয়, তাদেরও আহত হয়। আহতরা সবাই সদর হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে একজন যিনি মৃত্যুবরণ করেছেন তিনি হার্টের রোগী ছিলেন এবং তিনি উচ্চ ডায়াবেটিসের রোগী ছিলেন। তিনি এই দৃশ্য দেখার পরে, যে ঘটনার মধ্যে তিনি পড়ে যায়, তিনি ওইখানে সেন্সলেসে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসে, হাসপাতাল এখান থেকে রিফার করে, এরপরে রিফার করে ঢাকাতে নিয়ে গেলে ঢাকাতে তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।